আমি ওয়াজ করছিলাম গৌরীপুরে, একটা ছেলে আমার বাড়িতে তার পরের দিন আসলো। আমি তো ছেলেটা চিনি না, আমাকে বলল হুজুর কালকে আমার এলাকায় জলসা করছেন হুজুর, কালকে সবার শুনে আমার রাত থেকে ঘুম আসে নাই হুজুর, আপনি একটা ড্রাগসের বয়ান করছিলেন যে নেশার ট্যাবলেট না খেলে থাকতে পারে না। সত্য হুজুর আমি সেই মানুষ। কি? আমি সেই মানুষ হুজুর। আমি 24 ঘন্টার ভিতরে আমি যদি আমার গায়ে যদি নিজে পুস্টিং না করি, আমি নিজের গায়ে নিজে কামড় দেই। হুজুর আমার ব্যবস্থা করে দেন। আমি বললাম বাবা আচ্ছা তখন আমার বাড়ি, আমি ব্যবস্থা করব, উজু করিয়া আমার কলে। ছেলেটা উজু করিয়াছিল, আমি উজু করলাম, দোয়া পড়ি, আমি একটা তাবিজ লিখি ছেলেটাকে দিলাম। বাবা রে এই তাবিজটা কোরআনে আয়াত লিখি দিলাম, এই তাবিজটা তুমি ধুয়ে পানি খাবা বাবা, সকালবেলা গোসল করি পানি খাবা, গোসল না করি খাবা না, রাত্রিকালে খাবা, দেখবা 24 ঘন্টা পার হয়ে যাবে আর নেশার ইঞ্জেকশন গায়ে লাগা লাগবে না। আল্লাহর কালামের এত বড় পাওয়ার, খাওয়ার সাথে সাথে 72 ঘন্টা চলে গেছে। আর ছেলেটা বলে হুজুর কোনো নেশার আর ভিতরে লাগে না, আল্লাহর কালামের এত বড় পাওয়ার আব্বারে। ওই ছেলেটা বলে হুজুর দোয়া করেন আর আমি কোনো শরীরে পুষ্টিং করি না। আমি যেটা জানি না সেটা জানে কে? জোরে বলুন, আরো জোরে, আরেকটু। আমি যেটা বুঝি না সেটা বুঝে কে? জোরে বলুন, আরো জোরে। আমি যেটা দেখি না সেটা দেখে কে? আরো জোরে বলো। তাহলে বাবা আজকে জিনকাটা ইসলামিয়া মাদ্রাসার উন্নতি কল্পে আজকের জালিসুর রহমানে যে বলছেন আল্লাহ দেখছি কিনা, আল্লাহ আমার দিলের খবর জানে কিনা, জোরে বলুন। আমি অন্ধকারে কয়েক গ্লাস খাই আল্লাহ জানে না, কয় সিলিম টানি আল্লাহ জানে না, কয়টা নেশার ট্যাবলেট খেয়ে আল্লাহ দেখে না, কার বাগানে সুপারি চুরি খেয়ে আল্লাহ দেখে না, কার পুকুরির মাছ চুরি খেয়ে আল্লাহ জানে না, কার দোকানে তালা ফাট করে তালা ফাটে খাই আল্লাহ জানে না, 2 হাত আল কাটি কাটি 1/2 ইঞ্চি বানাচ্ছে আল্লাহ দেখে না। তোমার জায়গা তো আছে, আছে বাপ। আজকে বহুত আশা করি যাচ্ছি জিন কাঠায় অল্প সময় আপনাদেরকে কিছু কথা বলি যাব বাপ। আরে বাপ তোমরা 4 জন কোন মাউরিয়ে রে তোমার বাবা, মানে একটু আগে বসো, তুমি ভাঙি এসো, একটু আগে এসো বা আলগা পিস্তাল হ্যাঁ বলছে, ভিতরে এসো, ভিতরে ঢো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات
والقانتين والقانتات والصادقين والصادقات صدق الله العظيم. قال النبي صلى الله تعالى عليه وسلم من سلك طريقا التمس فيه علما سهل له طريقا إلى الجنة أو كما الصلاة والسلام. قال النبي صلى الله تعالى عليه وسلم أفضل عباده أمة القرآن أو كما الصلاة والسلام. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. السلام عليكم রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আব্বাজান আমার সোনার চানারা, রাত 11টার সময় তোমাকে সালাম দিছি বাবা, তোমরা কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পান নাই বাপ? তাহলে বাবা সালাম দেওয়াটা হলো সুন্নত। জোরে বলেন সালাম দেওয়া কি? জোরে বলি, আরো জোরে বলি। সালাম দেওয়া হলো সুন্নত। নবীর বাড়িতে আছি, একটা হাদিস আমল করি যাই, হুজুর সালাম দেওয়া যদি সুন্নত হয় তাহলে জবাব দেওয়াটা কি ওয়াজিব? বাবা যদি ওয়াজিব বাতিল হয়ে যায় তোমরা আপনারা গুনাহগার হয়ে যাবেন। বাপজন আমার সোনার চান, যদিও জিনকাটা ইসলামিয়া মাদ্রাসা যদি আজকে লোকের সংখ্যা কম, কমপক্ষে আওয়াজটা যত ভূমিকম্পর মতো হয়ে যায়। আল্লাহ রসুল বলছে একটা সুন্নতের কত বড় দাম। আল্লাহ রসুল বলল মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। নবী বলে যে একটা সুন্নতকে যে ভালোবাসে সুন্নতটা আমাকে ভালোবাসে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বাপ আমরা নবীকে ভালোবাসি কি না? নবীকে ভালোবাসি কি না? সেই জন্য বাপ আমি আর একবার সালাম দেবো যাতে আওয়াজটা ভূমিকম্পর মতো এসে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যাই হোক, আজকে এই জিনকাটা ইসলামিয়া হাফিজি মাদ্রাসার উন্নতি কল্পে আজকের সবার সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তার সর্বপ্রথম সালামটা দিলাম। আরও সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা নিচে ওলামা দিনকে আমি সালাম দিলাম। আরও সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন তাকেও আমি সালামটা দিলাম। আরও সালাম দিলাম পর্দা আড়ালে থাকা, নিরলে থাকা অন্তর দুলালি মা বোন খালাগণ ফুবুগণ মাসিগণকে। আরও সালাম দিলাম আমার বয়সের বন্ধু, ছোটো ছোটো ভাই, ছোটো ছোটো বোন, সোনামণি কলিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করার আগে একটু আল্লাহকে স্মরণ করব। লা ইলাহা জোরে, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা লা ইলাহা। চন্দ্রের মালিক যে আল্লাহ, সূর্যের মালিক সেই আল্লাহ, পর লা ইলাহা পর লা ইলাহা। জমিনের মালিক যে আল্লাহ, মুহূর্তের মালিক সেই আল্লাহ, লা ইলাহা। মুহূর্তের মালিক যে আল্লাহ,
রেজেকের মালিক সেই আল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে কোন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা বলেন আকাশের মালিক কে? জোরে বলুন। চন্দ্রের মালিক কে? সূর্যের মালিক কে? জমিনের মালিক কে? রিজিকের মালিক কে? তাহলে মরণের মালিক কে? আমাদের এই জিন কাটার মানুষের মরণ হবে না না হবে? কার আগে হবে আর কার পরে হবে কেউ জানে কি? তাহলে কার কার মরণ হবে একটু হাত তুলি দেখায়। আমার আগে মরণ হবে। আল্লাহ হাত তুলি দেখান, তাকবীর লাগান না তাকবীর। সাদা কাপড় পেন্দাইবে মুর্দার খাটে শোয়াইবে, কবরতি করিবে রে তোমাক দাফন। পাগল মনরে দিন ফুরাইলে দেখিবে রে কে আপন। অবুস মনরে দিন ফুরাইলে দেখিবে রে কে আপন। যারা তোমার অতি আপন তারাই তোমার পরাইবে কাফন। যারা তোমার অতি আপন তারাই তোমাক পরাইবে কাফন। তারাই তোমাক করিবে রে দাফন। পাগল মনে রে অবুঝ মনে রে দিন ফুরাইলে দেখিবি রে কে আপন। পাগল মনে রে দিন ফুরাইলে দেখিবি রে কে আপন। আব্বা মুসলমান যদি এই কথা বুঝতো, ভাবছেন আমার শোনার চান, মুসলমানের ছেলে কোনোদিনও মুসলমানিত্ব হারাইতো না। আজকে ন্যাশনাল রোডে বললে ভাবছেন আমার কত যুবক ছেলে আছে বাবা এখনো নেশার ট্যাবলেট পান করে, যেরকম ঠিক না ঠিক? এখনো মুসলমানের ছেলে নেশার সিরাপ পান করে, এখনো মুসলমানের ছেলে ড্রাগস খায়, এখনো মুসলমানের ছেলেরা এক গ্লাস খাইলে পাগলা কুত্তে হয়ে যায়, এখনো মুসলমানের ছেলে এমন নেশা বস্তু খায় বাবা নিজের ব্যালেন্স নিজে কন্ট্রোল করতে পারে না, যেরকম ঠিক না ঠিক? মুসলমান তাস খেলায়, মুসলমান মদ খায়, মদ না খেলে বাবা ঠিক থাকতে পারে না বাবা রে। আমার বাড়িতে গত বছরে আমি ওয়াজ করছিলাম গৌরীপুরে, একটা ছেলে আমার বাড়িতে তার পরের দিন আসলো, আমি তো ছেলেটা চিনি না, আমাকে বলল হুজুর কালকে আমার এলাকায় জলসা করছেন হুজুর, কালকে সবার শুনে আমার রাত থেকে ঘুম আসে নাই হুজুর, আপনি একটা ড্রাগসের বয়ান করছিলেন যে নেশার ট্যাবলেট না খেলে থাকতে পারে না। সত্য হুজুর আমি সেই মানুষ। কি? আমি সেই মানুষ হুজুর। আমি 24 ঘন্টার ভিতরে আমি যদি আমার গায়ে যদি নিজে পুস্টিং না করি, আমি নিজের গায়ে নিজে কামড় দেই। হুজুর আমার ব্যবস্থা করি দেন। আমি বললাম বাবা আচ্ছা তখন আমার বাড়ি, আমি ব্যবস্থা করব, উজু করিয়ে আমার কলে। ছেলেটা উজু করিয়াছিল, আমি উজু করলাম, দোয়া পড়ি, আমি একটা তাবিজ লিখি ছেলেটাকে দিলাম, বাবা রে এই তাবিজটা কোরআনে আয়াত লিখি দিলাম, এই তাবিজটা তুমি ধুয়ে পানি খাবা বাবা, সকালবেলা গোসল করি পানি খাবা, গোসল না করি খাবা না, রাত্রিকালে খাবা, দেখবা 24 ঘন্টা পার হয়ে যাবে আর নেশারি
ইন্ডাকশন গায়ে লাগা লাগবে না। আল্লাহর কালামের এত বড় পাওয়ার, খাওয়ার সাথে সাথে 72 ঘন্টা চলে গেছে। আর ছেলেটা বলে হুজুর কোনো নেশার আর ভিতরে লাগে না। আল্লাহর কালামের এত বড় পাওয়ার আব্বারে। ওই ছেলেটা বলে হুজুর দোয়া করেন আর আমি কোনো শরীরে পুষ্টিং করি না। যেরকম সুবহানাল্লাহ। আমার শোনার চাল না, এই কোরআনের এত পাওয়ার বাপদান আমার শোনার চাল না। আজকে কোরআন মুসলমানের কাছ থেকে বহু দূরে চলে গেছে। যেরকম ঠিক না বিটি? ওই ছেলে যদি কোরআন পড়া জানতো, ওই ছেলে কোনোদিন মদ খাইতো না, ওই ছেলে কোনো ড্রাগস খাইতো না বাবা, ওই ছেলে কোনোদিন গাঞ্জা খাইতো না, ওই ছেলে কোনোদিন ড্রাগসের ব্যবসা করতো না, ওই ছেলে কোনোদিন তাস খেলাইতো না। কারণ তার ভিতরে আল্লাহর কোরআন অভাব। যেরকম ঠিক না বিঠিক? আল্লাহর কোরআন বলছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ও বিশ্বাসী বান্দা বান্দিরা, আমার মুমিন বান্দা বান্দিরা, আমার আদেশকারী বান্দা বান্দিরা, আমার সত্যবাদী বান্দা বান্দিরা, আয় বন্ধু ও জিন কাঠার মা বলেরা শুনে রাখো মা, আল্লাহ একলা পুরুষদের আদেশের কথা বলে নাই, আল্লাহ নারীদের আদেশের কথা বলছে। পুরুষরাও আল্লাহর হুকুম মানতে হবে, নারীরাও আল্লাহর হুকুম মানতে হবে। পুরুষরাও সত্য কথা বলতে হবে, নারীরাও সত্য কথা বলতে হবে। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা স্বামী যদি আল্লাহর হুকুম নামাজ না পড়ে, কন্ত বাবা স্ত্রী নামাজ পড়বে? এমনি মেয়ে মানুষ বেনামাজি স্বামী ভাল পায়। বুঝান আল্লাহ দিলে আমার রাহুলে বাব নামাজ পড়ে না, আল্লাহ দিলে আমারও পড়া লাগে না। যেরকম ঠিক না ঠিক? কারণ ডিজিটাল যুগের নারী ডিজিটালের ঝোঁকে ঘোরে, খালি বাজার ঘাটে ঘোরে। তোমার জায়গা নাই বাবা, আমার বিষ খাওয়াত আছে, আছে না? ডিজিটালে ঘোরে। আল্লাহ বাপরে বাপ, এই যে কিছুদিন আগে যে কি ভিড় গেল রে বাবা, বাজারে যে সবাইকে বুঝান হুজুর আসছে মাথার কাপড় তেলি দিই, হাই রে প্রেসত কি ভিড় রে বাবা, আধার কার্ড আই কার্ড আর প্যান কার্ড আছে ভিড়, মাথার কাপড় পরে গেছে। বাজারি লোক সবাই দেখে, তার মান সম্মান যায় না, হুজুর যাওয়ার সাথে তুলি দেয়। যেরকম ঠিক না বিঠি? এইরকম ডিজিটাল নারী আছে না নাই? আব্বার আমার মা বোনের আম্মারা শুনি রাখো, আল্লাহ নবী বলে আলমার আতু ইজা সাল্লাত খামসাহা, আমার রাসূল বলল কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানাত ফারাজাহা, ওই মেয়েটা যদি নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, পর্দায় পুষি দেয় থাকে, রাসূল বলল ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীর খেদমত করে, স্বামীকে ভালোবাসে, আমার রাসূল বলল ফাঁকা দেখুলু মানাইউ আবু আবিল জান্নাতিল সাদ, নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা দিন খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবারা ডিজিটাল যুগে নারীরা, মা তুমি কেমন করি জান্নাত যাবা? মা তুমি কি জানো না কখন তোমার 5 কাঁপনে তলে যেতে হবে? এ যুবক তুমি বুঝলি না কখন তুমি ন্যাশনাল হাই রোডে অনাথ আশ্রমের পাশে তোমার মাথাটা ট্রাকের তলে তোমার চলে যাবি রে সোনা। তুমি আল্লাহর হুকুম অমান্য করো, কখন তোমার কলেজের মাথায় তোমার মাথাটা পিছি যাবে, কখন তোমার গোলগঞ্জ হাই রোডে এই হালাকুরের জিন কাটার থেকে খবর আসবে রহিমউদ্দিন ট্রাকের তলে কিছুই নাই। আব্বা জানো না কখন আজরাইল তোমার কাছে আসবে, তুমি নিজে সময় পাবা না, আল্লাহ নামটা নেওয়ার শক্তি থাকবে না। ওই তো খোদার খেলা, ওই তো খোদা নীলা সকালবেলা ধনী রে ভাই তুই
ফকির সন্ধ্যাবেলা বাসে কাটিবে খাটে বানাইবে সেই খাটতে তুলিবে সারি ঝনা থুইয়া আসবে তোমারে প্রাণ আর তো চাইবে না ভাই কাল দিবে ভাতিজা কাল দেবে আপন সত্য কেউ তো ছাড়িবে না ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা ওই তো খোদার খেলা যেরকম ঠিক না ঠিক সারাদিনে তকাব্বরি তোর গৌরব একবারে তো ধুলে মিশি আল্লাহ দিয়ে দিল। আরে বাড়ির অহংকার, গাড়ির অহংকার, চাকরির অহংকার, সমাজ সম্পত্তির অহংকার, দোকানের অহংকার, জমিনের অহংকার, মালের অহংকার, বাচ্চাদের অহংকার, ছেলেমেয়ে নিয়ে অহংকার, সব আল্লাহ এক বাতে মিশি দিয়ে ওই 3.5 হাত কবরে যেরকম ঠিক না ঠিক। যে হুজুর এই লোকটা তো জিন কাটার মধ্যে খুব মানি দানি লোক ছিল, হুজুর সকালে তখন 3 কাফন হবে, ইনার জন্য 4 কাফন দেওয়া হোক, দেবে কেউ? হুজুর সকালের জন্য তখন হুজুর 3.5 হাত কবর হয়, ইয়ের জন্য একটু 6 হাত কবর হোক, হবে না। একটা মিসকিন, একটা ফকির, একটা দরিদ্র যতটুকু কবরের মাঠে নিয়ে যাবে সাদে তোর ওই দিন অতটুকু নিয়ে যেতে হবে, যেরকম ঠিক না ঠিক।